বন্ধুরা এখন চলে এসেছি এই যে বড় মার মন্দির। কত বড় লাইন, হাফ এসছি, এখন ওইখানে যেত। আর তার সাথে কি সব অর্ডার দিয়েছে, তোমাকে চাই মকটেল। টু মাই ব্লগ, আমি বাবাই। আর এই চ্যানেলে কিছু ইনসেন্ট ভিডিও দেখানো হয়। পিছনে হানি সিং চলছিল, বন্ধ করে দিল, ঠিক আছে। যাই হোক, বাদশার ফ্যান মনে হয়। এখন আমরা রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ এটা আমার লুক। আর ও রেডি হয়ে গেছে। আমরা এখন চলে যাচ্ছি পুজো দিতে বড় মা। ফেসবুকে দেখেছো বহুতই আর কি ভাইরাল হয়েছে। নৈহাটি আমরা এখন পৌঁছে যাবো। এখান থেকে বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টা মতন লাগবে। তো ছোটো গাড়িটা নিয়েই চলে যাবো। তো যাবো এখন বড় মার কাছে গিয়ে পুজো দিয়ে আসবো আজকে। তো ব্লগগুলো পরপর কিন্তু ভালো ভালো আসতে থাকবে। তো রেডি থেকো, আর চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নৈহাটিতে বড় মার কাছে। তো যেমনটা তোমরা দেখছো, আমরা টাটা নেক্সন আমাদের ছোটো গাড়িটা করে কিন্তু বেরিয়ে চলে যাই নৈহাটির দিকে বড় মার দর্শন নিতে। মাত্র 45 মিনিটই লেগেছে পৌঁছাতে, বেশিক্ষণ লাগেনি। আর আমরা যেতে যেতে ভাবিনি এটা যে আমরা আজকে শুধু দর্শন করতে পারবো, পুজো দিতে পারবো না। আমাদের খুবই ইচ্ছা ছিল পুজো দিয়ে। তো কি হয়েছে চলো দেখো। বন্ধুরা এখন চলে এসেছি এই যে বড় মার মন্দির। লাইন দেখো, তখন পেছনে যেতে হবে লাইন দিতে। আর ওখানে তো খিচুড়ি খাওয়ার মানে সব লাইন দিয়ে বসেছে, ওটা তোমাদের দেখাবো কিছুক্ষণ পর। কেন কি একটার সময় যতটা সম্ভব মন্দির আজকে বন্ধ হওয়ার চান্স আছে। তো আগে দর্শন করে নিই, তারপরে লাইন দেখো কত দূর যেতে হচ্ছে। কত বড় লাইন, হাফ এসছি, এখন ওইখানে যেতে হবে, ওইখানে। এখন আমরা এত দূরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু একটার সময় যতটা শুনছি আর কি মন্দির বন্ধ হওয়ার চান্স আছে। কিন্তু এখন 12:30 বাজে, মনে হচ্ছে 8 ঘন্টার মধ্যে ঢুকে যাবো। মাঝে মধ্যেই ছাড়ছে, ভালোই ছাড়ছে। তো দেখি, এখনও তো জুতো মুটো আমরাও ছাড়িনি, কেউ ছাড়িনি। সামনে ভাবছি দোকানের ডালা নিয়ে আর মানে জুতো ছেড়ে ঢুকে যাবো। যেমন যাদি লেখা দেখতে পাচ্ছ, বস্ত্রদান উৎসব আজকে আর কি। ওর জন্য আজকে খালি শুধু দর্শন হবে, কোনো মানে আর মাকে দানামালা নিয়ে পুজো দিতে পারবো না। আবার আসতে হবে একদিন, কিন্তু আজকে এসে যখন দর্শনটা করে যাই, পুজো পরে আবার এসে দেবো। এখানে দেখতে পাচ্ছ এরকম জুতো রাখছে। এখানে কিন্তু 1 পেয়ার জুতো আর 5 টাকা করে নিচ্ছিল। আমরাও এখানে জুতো খুলে নিই। আর পুজো দিতে আসলে পরে এরকম ফুল ডালা তোমরা কিনতে বাড়িতে কিনতে পেয়ে যাবে। আর করে ফটো মটো শুরু করে সবই এখান থেকে বাড়ির জন্য নিয়ে যেতে পারবে কিনে। তো এইবারে তো দর্শন করছি, পরের বারে এসে পুজো দেবো। মার মুখ দেখো, অনেক কষ্ট করে দেখানোর চেষ্টা করেছি। ভেতরে ক্যামেরা এলাম না, অনেক উল্টোপাল্টাও বলছিল লোকে, মানে মোবাইল টোবাইল নিয়ে নেবে এরকম বলছিল। যাই হোক, এই ফটোটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা আর কি তোমাদের জন্য দেখাচ্ছি। মার মুখটা কতটা মিষ্টি, দেখলে কিন্তু চোখ ফেরাতে পারবে না। বাইরে দেখো হাজারে হাজারে লোককে কিন্তু খাওয়ানো হচ্ছে। যাই হোক, এবারে তো মার কাছে আসলাম, পুজো দিতে পারলাম না, পরের বার আবার আইবো। কিন্তু দর্শন করে গেলাম এবারে, খুবই ভালো লাগলো, খুবই সুন্দর জায়গা। তো যাই হোক, এবারে দর্শন করে ফিরছি, পরের বারে এসে কিন্তু মার কাছে পুজো দেবো। এবারে একটু তাড়াহুড়ো দেখে নিলাম, কারণ কি বন্ধ হয়ে যাবে। পেছনে দেখতে পাচ্ছ প্যান্ডেল করে রয়েছে। তো যাই হোক, এখন দর্শন করে কী করবো, বেশি টাইম লাগবে না। তো যাবে এখন দাদা বৌদির বিরিয়ানি খেতে, অনেকদিন পর বসে খাবো গরম গরম, তোমাদেরও দেখাবো, চলো। যাই হোক, এবারে মার দর্শন হলো আর কি, পুজো দিতে পারলাম না। কিন্তু পথে আমরা ভাবলাম একটু জলদিও হয়ে গেল, পুজো দেওয়া হয়নি বলে। তো করবো কি বাকি টাইম, তো একটু যাওয়ার পথে আমাদের দাদা বৌদি পড়বে। তো দাদা বৌদি বিরিয়ানি খাওয়া যাক। যাই হোক, পুজো দিইনি, শুধু দর্শন করছি, তো বিরিয়ানিটা খাওয়াই যাক। অনেকদিন পরে এসেছি, চাই। এখন চলে এসেছি দাদা বৌদির বিরিয়ানি, মেনটাই অনেকদিন পরে এসেছি। এখন দাদা বৌদির বিরিয়ানি খাবো। আমাদের উপরে নিচে পুরো ফুল, লিফটে করে এখন উপরে যাবো। এটা কিন্তু প্রথম ব্রাঞ্চটা, একদম ফার্স্ট যেটাতে শুরু হয়েছিল। দেখো কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর তোমাদের জন্য একবার মেনু কার্ডটাও দেখিয়ে দিই, এখন কি মানে দাম চলছে কীরকম। তোমরা আসলে যাতে খেতে পারো, তোমাদের অসুবিধা হয় না। তা একটু টুকটাক দামগুলো দেখে নিলে তোমাদেরই সুবিধা হবে। বিরিয়ানিটা চলে এসেছিল, দেখে তো লোভ সামলাতে পারছি না, শুরু করা যাক তাহলে। আর তার সাথে গ্রিন চাটনি দিয়ে স্যালাড, মারাত্মক। বন্ধুরা এখন বিরিয়ানি চলে এসেছে, যা আর কি সিঙ্গেল প্লেট। আর স্পেশাল বলেছিলাম ওটা হাফ হাফ করে দিচ্ছে এরকম, কিন্তু একটু কম কম লাগছে। যাই হোক, তোরা দেখতে পাচ্ছ এত বড় একটা রিয়াজি পিস বলেছিলাম, রিয়াজি পিস দিয়েছে, ঠিক আছে। আলু তো সারা জীবন মতন বড়, ও কোথায় দিয়েছে বড়, তোরটা কি সলিড মাংস। যাই হোক, আর ফেমাস হলো তোমার চাটনি, পুদিনার চাটনি, এটা খেতে বেশি ভালো লাগে। আর সারা জীবনের মতন একটু অয়েলি আর স্পাইসি আর মশলা দিয়ে ভরপুর বিরিয়ানি, দাদা বৌদি বেস্ট। কেমন লাগছে কি সেটা বল, ভালো তো? একটু না আলু, মাংস, হালকা রাইস। মানে কলকাতায় থাকলে দাদা বৌদি বিরিয়ানি যদি ভালো না লাগে তাহলে কিছুই ভালো লাগে না। কি জগন্নাথ, ভালো লাগছে তো? কলকাতার বিরিয়ানি বেস্ট। কি এত জায়গায় বিরিয়ানি খেয়েছি ঘুরতে গিয়ে, কিন্তু কলকাতার মতন বিরিয়ানি কোথাও পাওয়া যায় না।
কী সব অর্ডার দিয়েছে, তোমাকে চাই মকটেল, খাচ্ছে এখন, খেয়ে বলবে ভালো। ভালো তো? আমি তো জানি ব্লগে মিথ্যা মিথ্যা বলবি, লোককে সত্যি কথা বলতে পারিস না। আমি সত্যি কথাই বলি। 200 টাকা দাম, এটা তো সত্যি হবেই এখন, কি করে হবে। তার সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আমরা। না, মকটেলটা বলতে গেলে সত্যি ভালো ছিল, খুবই সুন্দর টেস্ট ছিল। খেয়ে দেখছিলাম, একটু আলাদা অদ্ভুত টাইপের, নিউ টাইপের ছিল। যাই হোক, আস্তে আস্তে দেখতে পাচ্ছ ওখানে লোক কিন্তু ভিড় হয়ে যাচ্ছে বহুত। তো ভালোই আর কি আমাদের এক্সপিরিয়েন্স ছিল, আজকের দিনটা ভালোভাবেই ঘুরলাম। কিন্তু পরের বারে গিয়ে পুজো দেবো মার কাছে, এবারে শুধু দর্শন করতে পেরেছি। আর বিরিয়ানির টেস্ট তো বলতেই হবে না, দাদা বৌদির নাম করা সারা জীবন বেস্ট, দাদা বৌদির মতন হয় না। 370 টাকা সিঙ্গেল প্লেট আর 610 টাকা স্পেশাল বিরিয়ানি। দুজন গেলে স্পেশাল নিলে, কিন্তু কোয়ান্টিটিটা একটু কম লেগেছে, আগে একটু বেশি দিত। যাই হোক, তারপরে আমরা বাড়ির দিকে চলে আসি সুন্দর একটা জার্নি নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।